ভারতীয় ক্রিকেট দলে জায়গা পাওয়া এতটাই কষ্ট। হ্যাঁ বন্ধুরা, সঞ্জু স্যামসন যেভাবে পারফরমেন্স করেছে লাস্ট 5 টি-20 ম্যাচে 3টা 100 করেছে, তারপরেও সে কিনা পরবর্তী সিরিজে খেলতে পারবে কিনা সেটাও এখনও কনফার্ম নেই। তার কারণ শুভমন গিল এবং ঋষভ পান্ত তারা যদি ভারতীয় ক্রিকেট টি-20 দলে আবারও ফিরে আসে, সেই ক্ষেত্রে কিন্তু শুভমন গিল এবং ঋষভ পান্ত জায়গা দখল করে নেবে সঞ্জু স্যামসংয়ের জায়গা এবং অভিষেক শর্মার জায়গা, এটাই মনে করা হচ্ছে। কারণ যেভাবে যখন সূর্যকুমার যাদবকে প্রশ্ন করা হলো দক্ষিণ আফ্রিকার সিরিজ জেতার পর প্রেস কনফারেন্সে, সেখানে কিন্তু সূর্যকুমার যাদব সেই ধরনের একটা আভাস দিয়ে গেল। তাকে জিজ্ঞেস করা হয়েছিল পরবর্তী সিরিজে কি সঞ্জু স্যামসং কনফার্ম যে তাকে আর দল থেকে সরানো হবে না, তখন সূর্যকুমার যাদব তখন বলেছিল যে এখনও সেটা কনফার্ম না। কারণ এক দুইটা ম্যাচ ভালো খেলতে পারে, ভারতবর্ষের দলে অনেক প্লেয়ার আছে যারা ভালো পারফরমেন্স করছে, কিন্তু সবাইকে তো নেওয়া সম্ভব না। ইনডাইরেক্টলি তিনি সেটাই বলেছিল। তো এই পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যে সঞ্জু স্যামসন দুর্দান্ত পারফরমেন্স করার পরেও ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী সিরিজের জায়গা হারাতে চলছে। সঞ্জু স্যামসন যেমন উইকেট কিপার ব্যাটসম্যান, তেমনি ঋষভ পান্ত কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান। অন্যদিকে অভিষেক শর্মা যেমন ওপেন করে, শুভমন গিলও কিন্তু ওপেন করে। কিন্তু এখানে প্রশ্ন হলো, যেখানে সঞ্জু স্যামসন মাত্র 5 ম্যাচে 3টা সেঞ্চুরি করেছে, সেখানে ঋষভ পান্ত 86টা ম্যাচে তারা এখনও কিন্তু সেই পরিমাণ সেঞ্চুরি নেই টি-20 ফরম্যাটে। 2 নম্বর পয়েন্ট, সঞ্জু স্যামসং যে কিনা মাত্র এই 5 ম্যাচেই 46টা ছক্কা হাঁকিয়েছে, সেখানে ঋষভ পান্ত এখনও পর্যন্ত 86টা ম্যাচ, সেখানে কিন্তু এখনও কোনো সেই 46টার বেশি ছক্কা হাঁকাতে পারেনি। তো বন্ধুরা, এই পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যে শুভমন গিল এবং ঋষভ পান্তের বদলে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনকেই টি-20 ফরম্যাটে রেখে দেওয়া উচিত। কিন্তু বন্ধুরা, এটা হয়তো বা নাও হতে পারে, যেটা সূর্যকুমার যাদবের কথা মতে। তো বন্ধুরা, এই ধরনের পারফরমেন্স করার পরেও যদি দলে জায়গা না পায়, তাহলে কিন্তু সঞ্জু স্যামসনের বাবা আরও বেশি বিদ্রূপ মনোভাব নিয়ে কথা বলবে। কারণ তোমরা সবাই হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছো, সঞ্জু স্যামসনের বাবা কিছুদিন আগে ধোনি এবং রোহিতকে টার্গেট করে কিছু কথা বলেছিল। এই ধরনের পারফরমেন্স করার পরে যদি সঞ্জু স্যামসনকে সুযোগ না দেওয়া হয়, তাহলে তিনি আরও নানা ধরনের কথা বলে চলবে। তো বন্ধুরা, এই পরিপ্রেক্ষিতে তোমাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি আমার মন্তব্যটা তোমাদেরকে শেয়ার করছি। আমার মতে সঞ্জু স্যামসন ভারতীয় টি-20 ফরম্যাটে ভারতীয় দলের হয়ে খেলুক এবং ঋষভ পান্ত টি-20 ফরম্যাটে খেলুক। যদি বাদ দেওয়া হয় তবে অভিষেক শর্মাকে বাদ দেখ, কারণ অভিষেক শর্মার আমরা কয়েকটা ম্যাচ দেখলাম, লাস্ট ম্যাচটা একটু ভালো পারফরমেন্স করেছিল, কিন্তু সেই রকম তার পারফরমেন্সের প্রভাব দেখা যাচ্ছিল না। অন্যদিকে শুভমন গিল কিন্তু টি-20 দিক দিয়ে খুব স্লো, তার স্ট্রাইক রেট খুব স্লো, যদিও ঋষভ পান্তের একটু স্ট্রাইক রেট খুব ভালো আছে। তাই আমার মনে হয় ঋষভ পান্ত এবং সঞ্জু স্যামসন দুইজনই খেলুক, শুভমন গিল অভিষেক শর্মা বাদ দিয়ে, তাহলেই ভারতীয় ক্রিকেট দলের জন্য বেশি সুফলদায়ী হবে।